দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের গুরুত্বপূর্ণ মিটিং শেষে মহারাজ প্রদ্যুৎ কিশোর তিপ্রাসাদের উদ্দেশ্যে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, যে বক্তব্য আমরা আপনাদের শোনাবো এবং প্রত্যেকের বিশেষভাবে শোনা উচিত। মহারাজ প্রদ্যুৎ কিশোর কি বলেছেন সমস্ত তিপ্রাসার উদ্দেশ্যে দিল্লিতে তিপ্রাসাদের চুক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বিশেষ মিটিং অনুষ্ঠিত হয়। আমরা দেখেছিলাম দুদিন আগে মহারাজ প্রদ্যুৎ কিশোর সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছিলেন, লিখেছিলেন তিনি, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মিটিং নিয়ে, বৈঠক নিয়ে, ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে আজ মিটিং শেষে মহারাজ প্রদ্যুৎ কিশোর সংবাদ মাধ্যমে তিপ্রাসাদের উদ্দেশ্যেই ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে বিশেষ বক্তব্য রেখেছেন। শুনুন তিনি কি বলেছেন, তারপর আমরা এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। শুনুন তিনি কি বলেছেন তারই বিশেষ বক্তব্য। Between all the council chiefs, leaders, along with the Minister of Home, Amit Shah ji, and his Minister of State, Nityanand Rai ji, was very well addressed. We are very happy that the Home Minister of India has assured us that in the next 1 month, they will be addressing all our issues, which means the 25th of August. And he has assured us, if the agreement was signed when another government was in place, any commitment given by the government of India on any accord, any agreements will be honored, because that is not an agreement by BJP or Congress, is by the government of India. We are also very happy that a positive attitude was taken by the Home Minister, and we are hopeful, because the councils may be different. I've heard you ask question, what does 125th Amendment mean? It may mean something for the Khasi, Garo Hills, Jaintia Hills. It may mean something else for BTR. It may mean something for Karbi Anglong. It may mean something completely different for Tripura. But all our problems will be individually heard by a committee and will be addressed so that there is a solution which is amicable. The most important thing is we don't want to go into confrontation. We want to give rights to our people, our community, and if this is how we progress, we will welcome it in a positive manner. Thank you. শুনলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর কি বলেছেন তারই বিশেষ বক্তব্যে। অর্থাৎ এক কথায় বলা যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মার্চে মহারাজ প্রদ্যুৎ কিশোরের অ্যাকর্ড সাইন করেছিলেন, ত্রিপাক্ষিক চুক্তিতে সাইন করেছিলেন, ত্রিপুরা মথা এবং বিজেপি সরকারের মধ্যে যে সাইন হয়েছিল, এবং সেখানে ল্যান্ড রাইটস, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, ইকোনমিক্স, কালচার, হিস্টোরি, ডাইরেক্ট ফান্ডিং, অর্থাৎ সেই জায়গাতে 125 অ্যামেন্ডমেন্ট, সেই বিষয়ে কথা বলেছেন, নর্থ ইস্টের বিষয়ে। অর্থাৎ আগামী কিছুদিন পরেই আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস 15 আগস্ট, তার জন্য মাননীয় অমিত শাহজি বিশেষ ব্যস্ত রয়েছেন সেই প্রোগ্রাম নিয়ে কিংবা আরও বিশেষ কিছু কাজ নিয়ে। অর্থাৎ সেই জায়গায় শর্ট মিটিং হয়েছে, সেখানে আলোচনা হয়েছে তিপ্রাসার অ্যাকওয়ার্ড সাইন নিয়ে, তিপ্রাসার চুক্তি নিয়ে, 125 অ্যামেন্ডমেন্ট, সেটা আগামী 1 মাস পরে আবারও পুরোপুরিভাবে তিপ্রাসা সম্পূর্ণ হবে, সেই দাবিগুলো ভেরি পজিটিভলি দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই বিশেষ বার্তায়, বিশেষ বক্তব্যে আপনারা শুনলেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা বলছেন। ল্যান্ড রাইটস, জমির অধিকার, পলিটিক্যাল রাইটস অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা, তাদের কালচার, হিস্টোরি, ডেভেলপমেন্ট, এডিসির উন্নয়ন এবং তিপ্রাসার সর্বোপরি রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হলে, সর্বোপরি পাহাড়কে উন্নয়ন করতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা দিয়েছিলেন এবং 6 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল চুক্তিগুলো, সেগুলো হতে যাচ্ছে আগামী 1 মাস পর, এবং 125 অ্যামেন্ডমেন্ট বিল হতে যাচ্ছে, অর্থাৎ পাস হতে যাচ্ছে। এবং সমস্ত কিছু নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর যে বার্তা দিয়েছেন, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করেছেন, দেখা করার পর গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, মিটিং হয়েছে, সেই মিটিংয়ে বিশেষ বার্তা দিয়েছেন তিনি তিপ্রাসার উদ্দেশ্যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যাকে তিপ্রাসারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসাবে ভাবেন, যে মানুষটি উপকারী বন্ধু হিসাবে প্রতিটি মানুষের, আমাদের রাজ্যের অত্যন্ত দায়িত্বশীল উচ্চশিক্ষিত একজন মানুষ, যিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সাথে হাতে হাত রেখে কাজ করার জন্য একই সাথে সংকল্প করেই সরকারে দায়িত্ব নিয়েছেন। তিপ্রা মথার 2জন মন্ত্রিত্ব স্থান পেয়েছে,
মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন মাননীয় কৃতি সিং দেববর্মা এমপি হয়েছেন তিপ্রা মথা হিসাবে, অর্থাৎ সেই জায়গাতে তিপ্রাসার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য, তিপ্রাসা সমস্ত অধিকার পাওয়ার জন্য, তিপ্রাসাকে ডেভেলপমেন্ট করার জন্য মহারাজ প্রদ্যুৎ কিশোর যে বার্তা দিয়েছেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি, গত দুদিন আগে আমরা আপনাদের দেখিয়েছি যে মহারাজ প্রদ্যুৎ কি বার্তা দিয়েছেন। আপনারা প্রিভিয়াস ভিডিওটা গিয়ে দেখতে পারেন মহারাজ প্রদ্যুৎ কি বার্তা দিয়েছেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের পর আজ তিনি অর্থাৎ সরাসরি সংবাদ মাধ্যমে বিশেষ বক্তব্য রেখেছেন, যে বক্তব্য প্রত্যেক তিপ্রাসার জন্য, প্রত্যেক রাজ্যবাসীর জন্য, 14 লক্ষ তিপ্রাসার পাশাপাশি 40 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এবং মহারাজ প্রদ্যুৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করার পর কি বলেছেন তিনি আপনারা শুনলেন। আপনাদের এই মতামত, মহারাজ প্রদ্যুৎ কিশোর কি বক্তব্য রেখেছেন, অর্থাৎ মহারাজ প্রদ্যুতের এই বক্তব্য আপনারা কিভাবে দেখছেন, যে মহারাজ আপনাদের জন্য কাজ করার সংকল্প করেছেন, যে মহারাজ আপনাদের জন্য কাজ করবেন, কথা দিয়েছিলেন, সে মহারাজ আপনাদের সাথেই আছেন, তিপ্রাসার সাথেই আছেন, জনজাতিদের সাথেই আছেন, আমাদের রাজ্যের প্রতিটি মানুষের মধ্যে আছেন মহারাজ প্রদ্যুৎ, যে মানুষটি কথা দিয়ে কথা রাখতে পছন্দ করেন। অনেকে হয়তো ভাবেন মহারাজ প্রদ্যুৎকে নিয়ে সমালোচনা করেন, আলোচনা করেন মহারাজ প্রদ্যুৎকে, অনেকে অনেক ভাষায় কথা বলেন, কুৎসিত ভাষায় কথা বলতে থাকেন, কিন্তু আমরা মহারাজকে প্রথম দিন থেকে বলছিলাম যে এই মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনি একই সাথে যেমন রাজনৈতিক দিক থেকে অত্যন্ত দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ, তেমনি তিনি জনসেবা, মানবী, তিনি মানব দরদী, তিনি মানুষের সাহায্যে এগিয়ে আসেন। এবং যে মানুষটি আমরণ অন্বেষণের কথা বলেন, যে মানুষটি তিপ্রাসাকে কিছু দিয়ে যাওয়ার কথা বলেন, যে মানুষটি বলেন আমার মৃত্যুর পর আমার নামে একটা সমাধি বানিয়ে দেবে, আমি তিপ্রাসাকে সমস্ত কিছু দিয়ে যেতে চাই, তিপ্রাসার জন্য আমি আদায় করে আনতে চাই, সেটা তিনি করেছেন, অ্যাকোয়ার্ড সাইন করেছেন। তার আগে এই জায়গাটাও তো কেউ করতে পারেনি। অ্যাকোয়ার্ড সাইন করার জন্য কেউ কোনোদিন স্বপ্ন দেখেছে? স্বপ্নও দেখেনি। তিপ্রাসাকে একসাথে নিয়ে কাজ করবে সেই পরিকল্পনা কেউ কখনো করেছে? করলেও ব্যর্থতায় রূপান্তরিত হয়েছে। কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোর একটা খেটে খাওয়া মানুষের সাথে যেভাবে কথা বলেন, যেভাবে হাতে হাত রেখে তাকে জড়িয়ে ধরে তার দুঃখ কষ্টের কথা তিনি একেবারে নিজের মধ্যে ভেবে নিয়ে তাকে সাহায্য করার কথা ভাবেন, যেভাবে তিনি পাহাড়ের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যান, তিনি প্রতিটি মানুষের হৃদয় জয় করেছেন, পৌঁছে গেছেন, এটা আর কতজন মানুষ করতে পেরেছেন? মহারাজকে এত ভালোবাসে কেন তিপ্রাসারা? মহারাজকে কেন এত গুরুত্ব দেয়? মহারাজের মতো অনেক দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ অনেক বড় বড় রাজনৈতিক নেতা রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, তিপ্রাসার মধ্যে আগেও ছিল, কিন্তু কেন তাদেরকে এভাবে তাদের মন জয় করতে পারেনি কেউ? সেই মহারাজ প্রদ্যুৎ কিশোর তার উদার মানবিকতা, দায়িত্বশীলতার মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয় জয় করেছেন, প্রতিটা মানুষের সাথী হয়েছেন, প্রতিটা দুঃখ কষ্টের সাথে তিনি নিজেকে জড়িয়ে নিয়েছেন। তিনি তার পরিবারের রাজরক্ত বইলেও তিনি চাইলে আমেরিকা, লন্ডনে তিনি থাকতে পারতেন, কিন্তু তিনি খেটে খাওয়া মানুষগুলোর সাথে, মানুষগুলোর উন্নয়নের কথা ভেবে, যেখানে রাস্তা নেই, যেখানে পানীয় জল নেই, যেখানে বিদ্যুৎ নেই, সেখানে তিনি পৌঁছে যাচ্ছেন। রাজ্য সরকারের সাথে কথা বলছেন, রাজ্য সরকারের সাথে অ্যালায়েন্স করেছেন সেজন্য, যাতে রাজ্যের একটু উন্নতি হয়, রাজ্যের একটু ডেভেলপমেন্ট হয়। সেটার জন্য তিনি কখনো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর সাথে কথা বলছেন, কখনো দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। কেন? কার জন্য? তিপ্রাসার জন্য, তিপ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই কথাগুলো মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনি না বললেও তিনি যে কাজ করছেন সেটা আমরা প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি, আমরা ভবিষ্যতেও দেখিয়ে যাব। মহারাজ প্রদ্যুৎ কিশোর যে অত্যন্ত দায়িত্বশীল এবং স্বনামধন্য এবং রাজনীতিবিদ, আমরা সেটা প্রথম থেকেই বলছি, আজও বলবো, ভবিষ্যতেও বলবো। মহারাজ প্রদ্যুৎ কিশোর তিপ্রাসাকে অনেক কিছু করে দিয়ে যেতে চান এবং সেই সংকল্প মহারাজ প্রদ্যুৎ যেভাবে করেছেন তার প্রতি আমরা সত্যিই কৃতজ্ঞ। মহারাজ প্রদ্যুৎকে আমরা অত্যন্ত সম্মানের চোখে দেখি, কারণ মহারাজ প্রদ্যুৎ তিপ্রাসাকে যেভাবে ঐক্যবদ্ধ করেছেন সেটা আমরা অতীত ইতিহাসে দেখিনি। যার পরিবারের রাজরক্ত বইছে, যার শরীরে রাজরক্ত বইছে মহারাজ প্রদ্যুৎ, যে মানুষটির রাজপরিবারের সুযোগ্য সন্তান মহারাজ প্রদ্যুৎ, সে মানুষটি এইভাবে রাজনীতির জন্য নয়, যে মানুষটি মানুষের উপকারের জন্য, মানুষকে ভালোবেসে, মানুষের দুঃখ কষ্টের সাথী হয়ে এই তিপ্রাসার সাথে একই সাথে আমরণ অন্বেষণে যোগ দিতে পারেন, ত্রিপাক্ষিক চুক্তি লিখিয়ে আনতে পারেন, যে মানুষটি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে তাদের ল্যান্ড রাইটস, পলিটিক্যাল, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট, কালচার, হিস্ট্রি তিনি ত্রিপাক্ষিক চুক্তি আদায় করে আনতে পারেন, সেই মানুষটি মহারাজ প্রদ্যুৎ কিশোর। আপনাদের কি মনে হয় মহারাজ প্রদ্যুতের আজকের এই বার্তা, আজকের এই বক্তব্য আপনারা কিভাবে দেখছেন?
14 লক্ষ ত্রিপুরাসার পাশাপাশি 40 লক্ষ ত্রিপুরাবাসী আপনারা কিভাবে দেখছেন আমাদের নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে জানাতে পারেন। আমরা প্রতি মুহূর্তে মহারাজ প্রদ্যুৎ কিশোরের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই আপনাদের মতো করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং মহারাজ প্রদ্যুৎ যা বলেছেন এবং আমাদের কথাগুলো শোনার পর আপনার মতামত আপনি কমেন্টস বক্সে জানাতে পারেন। থাকুন আমাদের নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে।